ওয়েলকাম ফ্রেন্ডস। আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অক্ষয় কুমার অভিনীত, সুধা কঙ্গারা পরিচালিত অক্ষয় কুমারের নতুন মুভি সারফিরা। তো সারফিরা মুভিটা আসলে কেমন ছিল, কেমন হলো এই সারফিরা মুভিটা, তো সেটা নিয়ে এখন কথা বলবো। আসলে সারফিরা মুভিটার রিভিউ দেবো। তো এই মুভিটার গল্প সম্পর্কে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না, কারণ এটা কিন্তু তামিলের অফিসিয়ালি হিন্দির রিমেক, মানে হিন্দি রিমেক। এবং এই মুভিটার পরিচালক সুধা কঙ্গারা, তো তিনি কিন্তু অরিজিনাল মুভি সুরিয়ার যে সোরারাই পুত্র যে মুভিটা আর কি, তামিলে অফিসিয়াল, তো সেই মুভিটার যে পরিচালক তিনি কিন্তু আসলে এই সারফিরা মুভিটার পরিচালক। তো পরিচালক এখানে সেম, এবং পরিচালক যখনই সেম হয় তখন মুভিটার গল্প এবং মুভিটার যে লুক অ্যান্ড ফিল্ম বলুন বা মুভিটার প্রত্যেকটা জায়গা, সেটা ইমোশন হোক বা কমেডি হোক, সব কিছুতে সেই জিনিসটা সেম জিনিসটা কিন্তু রাখা হয় এবং দর্শক কিন্তু সেই সেম জিনিসটা ফিল করতে পারে। তো সেই জিনিসটা কিন্তু এখানেও হয়েছে, যেহেতু পরিচালক সেম, যার কারণে পুরো মুভিটা সেম টু সেম আমার কাছে মনে হয়েছে। তবে সারফিরা মুভিটার থেকে আমার কাছে সুরারাই পুত্র সেই মুভিটা কোথাও কোথাও বেটার মনে হয়েছে। এটা নিয়ে আমি পরবর্তীতে আসতেছি। তো এই সারফিরা মুভিটার আসলে গল্প সম্পর্কে আমি তেমন কোনো কিছু বলতে চাই না। এর কারণ হলো এই মুভিটি কিন্তু ইউটিউবে বর্তমানে অ্যাভেলেবল আছে, সুরারাই পুত্র, এবং এটি কিন্তু বাংলা ভাষাতেও অ্যাভেলেবল আছে। তো চাইলে আপনারা কিন্তু বাংলা ভাষাতেও এই মুভিটা দেখতে পারেন। তো এই সার্ফিরা মুভিতে অক্ষয় কুমারের পারফরমেন্স কিংবা বাকি যে কাস্টিং গুলো আছে তাদের পারফরমেন্স, তো বলতে গেলে সত্যি এই মুভিটা আমার কাছে সেম, মানে অরিজিনাল মুভিটার মতোই মনে হয়েছে, এবং কোথাও গিয়ে এখানে অক্ষয় কুমারের পারফরমেন্সটা জাস্ট দুর্দান্ত ছিল। হ্যাঁ, হয়তো বা বক্স অফিসে মুভিটি কিন্তু সেই রকম ইনকাম করতে পারে নাই ফার্স্ট ডে, প্রথম দিনে, কিন্তু তারপরেও মুভিটা, মানে যদিও আমি আমি দেখছি এবং হয়তো বা অনেকেই এই মুভিটার মানে হিন্দি যে ভার্সন, মানে সুরার এই পুত্র আর কি, অরিজিনালটা, এটা অনেকেই দেখছে। তারপরে এখানে অক্ষয় কুমারের পারফরমেন্স জাস্ট ফাটিয়ে দিয়েছে। এটা মানতেই হবে যে অক্ষয় কুমার ট্যালেন্টেড একজন অ্যাক্টর। তার পারফরমেন্স, মানে সে কিন্তু যে কোনো পারফরমেন্সটা নিজের ভিতর থেকে বের করে নিয়ে আসতে পারে, যেই যেটা আপনি এখানে দেখলে বুঝতে পারবেন। তো এই যে ভারতবর্ষের জনতা অর্থাৎ সাধারণ মানুষজন, মানে তাদের জন্য অক্ষয় কুমারের যে আহ, পরিশ্রম, তাদের জন্য যে লড়াই, ১ টাকায় প্লেনের টিকিট দেওয়া, এবং এই যে একটা ঘটনা, মানে এটা কিন্তু আপনি সাধারণভাবে চিন্তা করবেন আপনার কাছে কিন্তু অসম্ভব মনে হবে, এবং এটাকে নিয়ে চেষ্টা করা এবং এরপরে সফল করা এবং শেষ পর্যন্ত লড়াই করা, এই জনতার জন্য, সাধারণ মানুষজনের জন্য লড়াই করা এবং তাদের জন্য ১ টাকায় প্লেনের টিকিট নিয়ে আসা, এটা সত্যি জাস্ট তার যে স্ট্রাগেল, এবং মানে সে যে এই ক্যারেক্টার যেভাবে প্লে করছে, সত্যি এটা না দেখলে বিশ্বাস করা যেত না যে অক্ষয় কুমার, তার পারফরমেন্সটা সত্যি মানতে হবে তিনি একজন ট্যালেন্টেড অ্যাক্টর। তো এই যে মুভিটার গল্প, এটা অনেকেই আমরা আগে দেখছি। তো সুরিয়ার এই যে লড়াইটা, মানে তার যে পারফরমেন্সটা, সেটা কিন্তু আমরা ফিল করতে পারছি প্রথমবার, যদিও প্রথমবার দেখা, তারপরেও কিন্তু মুভিটার অনেক অনেক কিছু আছে, এলিমেন্ট আছে যেগুলো কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল। সত্যি কথা বলতে গেলে এই সারফিরাতেও মানে অক্ষয় কুমারের পারফরমেন্সটা কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল, এবং এই যে তার লড়াইটা শেষ পর্যন্ত তিনি লড়েই যাচ্ছেন, মানে এই জিনিসটা কিন্তু ফিল করা যায়, কোথাও গিয়ে এটা অনুভব করা যায় নিজের ভিতরে। তো সত্যি বলতে অক্ষয় কুমারের পারফরমেন্সটা আমি খুব এনজয় করছি। তবে এই মুভিটার মধ্যে মানে বাবা ছেলের যে ক্যারেক্টার, অর্থাৎ সেই যে ইমোশনটা, তো কোথাও গিয়ে সেই ইমোশনটা কিন্তু আমি মানে অরিজিনালটার মতো ফিল করতে পারি নাই। হয়তোবা প্রথমবার দেখছি এমনটা না, যে প্রথমবার ফার্স্ট টাইম দেখছি বলে সেই ইমোশনটা কিন্তু মানে আমার ভিতরে ওয়ার্ক করছে এমনটা না। এখানে সেই ইমোশনটা কিন্তু আগের মতো আমি ফিল করতে পারি নাই। এটা এই মুভিটার মধ্যে সত্যি অনেকটাই খারাপ একটা দিক ছিল, যে বাবা ছেলের ইমোশনটা মানে এখানে ওয়ার্ক করে নাই। এছাড়া এই মুভিটাতে আরো বেশ কিছু সিন আছে অক্ষয় কুমারের, সেগুলো ইমোশনাল সিন। আর সেই ইমোশনাল সিনগুলোতে অক্ষয় কুমারের যা পারফরমেন্স, বলতে হবে তিনি এই মুভিটার জন্য প্রচুর কষ্ট করছে, এবং তার ভিতরে সেরা একটা পারফরমেন্স কিন্তু বের করে নিয়ে আসছে এই মুভিটার জন্য। আমরা অনেকেই জানি যে অক্ষয় কুমার মাত্র কয়েক মাসে তার মুভির শুটিং শেষ করে, এবং বছরে তার প্রচুর প্রচুর মুভি শুটিং থাকে, প্রচুর মুভি শুটিং শেষ করে, এরকম কিন্তু আমরা অনেকেই জানি যে
সে কিন্তু মুভির জন্য, শুটিং এর জন্য মানে খুব একটা ওয়েট করে না বা নিজেকে খুব একটা চেঞ্জ করে না। কিন্তু এই মুভিটাতে তার পারফরম্যান্স এর জন্য এবং তার যে পারফরম্যান্সটা আমরা দেখতে পেয়েছি সত্যি অসাধারণ। তিনি অনেকটাই পরিশ্রম করছে। তো এই মুভিটাতে আরেকটা ক্যারেক্টার, রাধিকার যে ক্যারেক্টার, এখানে রাধিকার অবশ্যই প্রশংসা করতে হবে। তার পারফরম্যান্সটা এখানে সত্যি খুব সুন্দর ছিল। অনেক সুন্দর একটা পারফরম্যান্স তিনি আহ, দিয়েছেন এই মুভিটার জন্য। ট্রেলার দেখে যতটা সংশয়ে ছিলাম যে আসলে কি হতে যাচ্ছে, কি হবে এখানে রাধিকা এবং অক্ষয় কুমার তাদের যে গ্যাপটা, সবকিছু বিবেচনায় আসলে একটা সংশয়ে ছিলাম। কিন্তু মুভিতে দেখার পরে সত্যি আমি জাস্ট ভাবতে পারতেছি না যে রাধিকার এই পারফরম্যান্সটা সত্যি তিনি জাস্ট আউটস্ট্যান্ডিং একটা কাজ করছে, তার প্রশংসা করতে হবে। কারণ হলো আসলে গল্পটা খুব সুন্দর করে লেখা এবং আমরা জানি যে অরিজিনাল মুভিটাতে সুরিয়া এবং তার স্ত্রী তাদের যে গল্পটা লেখা হয়েছিল যত সুন্দর করে এবং সেটা যতটা ওয়ার্ক করছিল, এখানেও কিন্তু সারফিরাতে সেই সেম জিনিসটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। যার কারণে কোথাও গিয়ে মুভিটা আপনাকে একদমই বোরিং করাবে না। আপনি কিন্তু এই যে একটা আহ মানে অবিশ্বাস্য ঘটনা, ৳১ প্লেনের টিকেট, এই যে কনসেপ্ট এবং যার জন্য কিন্তু শেষ পর্যন্ত অক্ষয় কুমারের লড়াই করা। তো এই জিনিসটা কোথাও গিয়ে আপনাকে মজা দেবে। আপনি মানে লাস্ট পর্যন্ত মুভিটার সঙ্গে কানেক্ট হয়ে থাকবেন। কি আপনি বোরিং ফিল করবেন না। আর মুভিটার মধ্যে যে গানগুলো আসে, গানগুলো কিন্তু খুবই দারুণ ছিল। কোথাও গিয়ে মুভিটা যখন আপনি দেখতেছেন এবং গানগুলো আসতেছে, গানগুলো কিন্তু সেই সময় বেশ দারুণ একটা ফিল দেয়। আমার খুব ভালো লাগছে। আর বিশেষ করে জানি না যে এই মুভিটা বক্স অফিসে কতটুকু সাফল্য আনতে পারবে। তবে এটা মানতে হবে অক্ষয় কুমার সত্যি সেরা একটা পারফরম্যান্স ছিল তার এই মুভিটাতে এবং আমি চাইবো যে এই মুভিটা অবশ্যই তার ক্যারিয়ারে এটা একটা মুভি হোক। অবশ্যই ফ্লপের সংখ্যা প্রচুর। তাকে এই সময় একটা গ্যাপ অবশ্যই তার প্রয়োজন এবং এই মুভিটা অবশ্যই তার পাইপলাইনে অনেক মুভি আটকে ছিল। তো যার কারণে খুব তাড়াতাড়ি মুভিগুলো রিলিজ করা হচ্ছে। তো অক্ষয় কুমার অবশ্যই এবার কিন্তু চিন্তা-ভাবনা করবে এবং সম্ভবত একটা গ্যাপ নেয়া তার প্রয়োজন। তো দেখা যাক কি হয়। তবে মুভিটা আমার কাছে বেশ দারুণ লাগছে, দুর্দান্ত ছিল। আপনি অরিজিনাল মুভিটা দেখুন বা এই মুভি সারফিরা মুভিটা দেখুন। ২ টাই কিন্তু আপনাকে সেম ফিল দিতে পারবে। এটা মানতে হবে। তো যাই হোক, এই মুভিটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।